নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার প্রত্যেকটি ভাতার টাকা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়ে গেছে। আপনি যদি এই সকল প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনার কোন সমস্যার জন্য আপনি এই সকল প্রকল্পের টাকা পাচ্ছেন না। আপনার যে ডকুমেন্টসগুলি আপনি জমা দিচ্ছেন সেই ডকুমেন্টসে কিছু ভুল ত্রুটি থাকার কারণে আপনি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতার টাকা আপনি কিন্তু পাচ্ছেন না। হয়তো আপনি বিগত কয়েক বছর ধরে আবেদন করছেন এবং নতুন যে দুয়ারে সরকার ক্যাম্প, সেই ক্যাম্পেও হয়তো আবেদন করেছেন। সেক্ষেত্রে আবেদন করার পরও কিন্তু আপনি এখনও টাকা পাচ্ছেন না। তাহলে আপনার কি কি সমস্যা থাকতে পারে এবং আপনি এই সমস্যাগুলির কিভাবে সমাধান করবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সর্বপ্রথমে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো আপনার ব্যাংকের একটি বড় ভুল। আপনি হয়তো আবেদন করছেন, সেক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের হয়তো নামের বানানের কিছু ভুল ত্রুটি রয়েছে। এছাড়াও হয়তোবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি জমা দিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডবল নাম রয়েছে, অর্থাৎ আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট জমা দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি আবেদন করছেন, আপনাকে অবশ্যই কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কারণ এই সকল ভাতার টাকা আধার কার্ডের মাধ্যমে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার ওই আধার কার্ডের সাথে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি জমা দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের আধারের ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। সেক্ষেত্রে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি এই টাকা কখনো পাবেন না। এবং আর যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি হলো আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, আপনার যে এই যে 4টে ডকুমেন্টস রয়েছে, আপনি যে কোনো ক্ষেত্রে হোক না কেন আপনার এই 4টে ডকুমেন্টসে আপনার নামের বানান কি ঠিক রয়েছে? আপনাকে কিন্তু অবশ্যই সেটা মিলিয়ে দেখা দরকার। হয়তোবা আপনার কোনো একটি ডকুমেন্টসে নামের বানান ভুল, অর্থাৎ আপনার নাম এক এক জায়গায় এক এক রকম থাকার ফলে আপনি যে আবেদন করছেন সেই আবেদনটা সম্পূর্ণরূপে ভেরিফাই হচ্ছে না, যার কারণে আপনি সেই প্রকল্পের লাভ নিতে পারছেন না। তাই আপনাকে অবশ্যই আপনার যে 4টি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোতে আপনার প্রত্যেকটি ডকুমেন্টসে আপনার নামের বানান যেন একই থাকে। এবং আপনারা যারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা স্বামীর ডেথ সার্টিফিকেট যখন জমা দিচ্ছেন সেক্ষেত্রে হয়তো আপনার ডকুমেন্টসে আপনার স্বামীর নাম হয়তো নেই, কিংবা আপনার স্বামীর নাম যেটি রয়েছে হয়তো বানান ভুল রয়েছে। আপনার স্বামীর ডেথ সার্টিফিকেটে নামের বানান একরকম রয়েছে এবং আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তাতে আপনার গার্জেন হিসাবে স্বামীর নামটা অন্যরকম রয়েছে, যার কারণে ভেরিফাই কমপ্লিট হচ্ছে না, আপনি টাকাও পাচ্ছেন না। তাই আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টসগুলোকে আগে ঠিক করতে হবে। এছাড়াও আরও কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেগুলো হলো কি, যে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, প্রথমত নামের বানান, দ্বিতীয়ত আপনার বয়স এক এক জায়গায় এক এক রকম, অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এক এক জায়গায় এক এক রকম রয়েছে, যার কারণে আপনার প্রত্যেকটি ডকুমেন্টসে ভিন্ন ভিন্ন বয়স সরকারের কাছে জমা পড়ছে, যার কারণে আপনি যে বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন তা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাই আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো যদি ঠিক করেন তাহলে আপনারা কিন্তু যে কোনো প্রকল্পে আবেদন করুন না কেন আপনাদের কিন্তু আবেদন সম্পূর্ণ হবে এবং আপনারা টাকা অবশ্যই পাবেন। তাহলে আপনাদের বর্তমান করণীয় কি? আপনাদের করণীয়,
আপনাদের ডকুমেন্টসে আপনার নাম, প্রত্যেকটি ডকুমেন্টসে আপনার নাম, আপনার বয়স এবং আপনার গার্জেন নেম সমস্ত বানান ঠিক রয়েছে কিনা আপনাদের দেখতে হবে এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি আপনার সিঙ্গেল থাকতে হবে এবং আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু আপনাদের নামের বানান সেম থাকতে হবে। না হলে কিন্তু আপনারা যতবার আবেদন করুন না কেন আপনাদের আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আপনারা যতবারই আবেদন করুন না কেন। সেক্ষেত্রে যদি আপনার নামের বানান কোনো জায়গায় ভুল থাকে আপনারা সেটিকে সংশোধন করুন এবং সংশোধন করে আপনারা পুনরায় আবেদন করুন। এবং ধরুন আপনি বিগত কয়েক বছর ধরে টাকা পাচ্ছেন, বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না, তাহলে আপনারা এই সকল প্রকল্পে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না। আপনারা আপনাদের পঞ্চায়েতে যান এবং সেখানে গিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করুন এবং যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটিকে আপনারা সংশোধন করুন। যদি আপনাদের নামের ভুল থাকে তাহলে আপনারা যে ডকুমেন্টসে নামের ভুল রয়েছে কিংবা বয়স ভুল রয়েছে আপনারা সেই ডকুমেন্টসটিকে সংশোধন করুন এবং পুনরায় আপনারা গিয়ে বিডিও অফিসে সেটিকে জমা করুন যাতে আপনাদের সেই ডকুমেন্টসটি আপডেট হয়ে যায়। আপডেট হয়ে গেলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন। তাহলে আপনারা এই পুরো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কয়েকটি সমস্যার কথা আপনাদের তুলে ধরেছি। আপনারা প্রত্যেকে দেখুন, যারা টাকা পাচ্ছেন না কিন্তু প্রত্যেকবার আপনারা দুয়ারে সরকারে কিংবা আপনাদের বিডিও অফিসে আপনারা জমা দিচ্ছেন কিন্তু তবুও আপনারা টাকা পাচ্ছেন না, আপনারা এই সমস্যাগুলি আপনাদের রয়েছে কিনা এবং আপনাদের হয়তো এমন কোনো সমস্যা রয়েছে আপনারা সমাধান করতে পারছেন না, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে পারবো যে আপনারা কিভাবে তার সমাধান করবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।